কতদিন লেগেছে এটা করতে? এটা আনুমানিক 20 দিন। কি কি লেগেছে? এতে কম্প্রেসার আছে, কুলিং কয়েল আছে, থার্মোস্টার আছে, কন্ডেন্সার আছে এবং পিভিসি দিয়ে বানানো হয়েছে ওটাকে সুন্দরভাবে। এটা প্রতিদিন কত এত কাজের চাপ ইলেকট্রিকের? এখন কাজের চাপ আমরা সারাদিন মানে এতে করা সম্ভব হয়নি। আমরা রাত্রেবেলা যখন একটু ফ্রি হতাম সেই টাইমটাই আমরা ওটাই টুকটুক করে কাজ করতাম আস্তে আস্তে। এটার হাইট কত? এটার হাইট 28 ইঞ্চি আছে। ছোটই বলা যেতে পারে। হ্যাঁ ছোট। এটা কি বলা যেতে পারে গরিবের কাছে খুব বড় হিসাবে? অ্যাকচুয়ালি হ্যাঁ সেরকমই হতে, যদি আমরা সঠিকভাবে সফল হয়ে যাই। ওটা এখন আমাদের কিছু কাজ বাকি আছে, সেইগুলো যদি সফল হয়ে যায় তো অবশ্যই আমরা চেষ্টা করব মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এটা কত দামের মধ্যে হতে পারে? এটা আপাতত আমাদের 4000 টাকা খরচা হয়েছে। এখনও যেহেতু কিছু বাদ আছে, আমরা আশা করছি এটা 5-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 5-6 হাজারের মধ্যে বিক্রি? হ্যাঁ 5-এর মধ্যে আমরা বিক্রি করব। হ্যাঁ। আচ্ছা এর মধ্যে কি কি থাকতে পারে? এর মধ্যে নর্মাল ফ্রিজে যেগুলো রাখতে পারবেন এটার মধ্যেও সেম সবই জিনিসই রাখতে পারবেন। আর এটা কি বহনযোগ্য তো? হ্যাঁ এটা আপনি যে কোনো একটা প্রাপ্তবয়স্ক লোক একাই এটাকে এখান এক জায়গা থেকে আরেক জায়গায় উঁচু করে নিয়ে চলে যেতে পারবে একজনই। আচ্ছা এই কি লাগিয়েছেন কি মানে কম্পিউটার ছাড়া ওই বডিটা কিসের দিয়ে তৈরি? এই বডিটা পিভিসি দিয়ে তৈরি। আচ্ছা এটা জল টল লাগলে নষ্ট না না না, পিভিসি যেহেতু এক ধরনের প্লাস্টিক, তো জলের জন্য এর কোনো রকম প্রবলেম হবে না, জল লাগলেও কিছু হবে না। তো হঠাৎ করে এরকম মাথায় এলো কি? অ্যাকচুয়ালি এই গরমে তো জানেনই মানুষের কেমন অসুবিধা হচ্ছে। আমরা বাড়ির থেকে অনেকটা দূরে কাজ করি, ঠান্ডা জল বাড়ির থেকে নিয়ে আসলেও যা গরম পড়ছে 1-8 ঘন্টা থাকে, তারপরে গিয়ে গরম হয়ে যায়। তার দরুন আমরা একটা, যেহেতু আমাদের বন্ধুর কাছে একটা কম্প্রেসার ছিল যেটা খারাপ ছিল, সেটাকে আমরা কেটে কুটে ঠিক করে রিপেয়ার করে আমরা এটা বানিয়েছি। যেহেতু আমরা দোকানে রাখতে পারি, ছোট জায়গার মধ্যে ক্যারি করতে পারি, এই ধরুন ওটাকে আমরা বানিয়েছি। এটা যদি দেখছে অনেক কিছু লোক এসে দেখে যাচ্ছে। হ্যাঁ দেখছে, অর্ডারও দিচ্ছে। অর্ডার বলতে অনেকে বলছে যে আমাকেও বানিয়ে দিতে হবে এরকম একটা। বাড়িতে তো ফ্রিজ আছে, ও একটা ছোট ফ্রিজ করেছে জানেন তো? তা ঠান্ডা হচ্ছে দেখেছেন? হ্যাঁ ভীষণ ভালো। কিরম লাগছে? খুবই ভালো লাগছে যে এখানকার একটা ছেলে হঠাৎ করে
সুন্দর একটা নতুন জিনিস তৈরি করেছে। তো আমরা নিজেরাই দেখে অবাক যে মানে এতটা একটা ট্যালেন্ট আছে ছেলেটার মধ্যে। খুব সুন্দর বানিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মানে খুব অল্প খরচের মধ্যে এত সুন্দর করে একটা ফ্রিজ বানিয়ে দেখালো আমাদের সামনে, মানে আমরা নিজেরাই খুব হতভম্ব আর কি। তো আশা করি আরও ভবিষ্যতে আরও কিছু ভালো জিনিস তৈরি করে। তাই এটা কি ঠান্ডা জল হচ্ছে, খেয়েছেন? হ্যাঁ অবশ্যই করার কথা মনে এলো কেন? যা প্রচণ্ড গরম ছিল, আমাদের ঠান্ডা জলের এখানে কোনো ব্যবস্থা ছিল না। আশেপাশে অনেক দোকানদার রয়েছে, তাদের কাছে কোনো ঠান্ডা জল ছিল না। আপনারা তো দেখছেন এই গরমে মানুষ সবাই একটু ঠান্ডা জলের আশায় থাকে। সেহেতু আমাদের কাছে একটা পুরনো কম্প্রেসার ছিল, সেই কম্প্রেসারটা কাজে লাগিয়ে আমরা এই ফ্রিজটা বানিয়েছি, যাতে মানুষ, অনেক গরিব মানুষ আছে, মধ্যবিত্ত মানুষ আছে, তাদের বাড়িতে ফ্রিজ নেই, এই ফ্রিজটা তারা কিনে তার বাড়িতে কাজে লাগাতে পারবে। কীরকম দাম হতে পারে এই ফ্রিজটা তোমার এখনও আমাদের পরিপূর্ণভাবে কমপ্লিট হয়নি। ফ্রিজটা হয়তো কমপ্লিট হলে তোমার 5-এর মধ্যে আসতে পারে, হয়তো এখনও মতো আমাদের 4 মতো খরচ হয়েছে এইভাবে আসবে। কী কী লেগেছে এটাই? এই ফ্রিজে যা থাকে যাবতীয় সবই আছে, তোমার কম্প্রেসার রয়েছে, কনডেন্সার রয়েছে, মানে তোমার ফ্রিজের যে ডিপ থাকে কয়েলটা রয়েছে, সবই আছে এর মধ্যে। আর বলছি যে এটা কতদিন লেগেছে করতে? এটা করতে আমাদের মানে 20 দিন মতো সময় লেগেছে। অ্যাকচুয়ালি আমাদের কাজের ফাঁকে ফাঁকে জিনিসটা আমরা বানাতাম। কজন মিলে করেছেন? এটা আমরা 2 জন মিলে বানিয়েছি। কী করেন? আমরা ইলেকট্রিকের কাজ করি, ইলেকট্রিকের যাবতীয় সব কাজ করি। এটা কতক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যেতে পারে? এটা তোমার 5-10 মিনিটের মধ্যে ফুল ঠান্ডা হয়ে যাবে। এটা কি অটোমেটিক বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এটা তোমার কারেন্ট খরচা অনেক কম হবে, কারণ এটা যেহেতু ছোট একটা মিনি ফ্রিজ আর ওর ভিতরে জায়গাটাও অনেক কম, সেহেতু ওটা ঠান্ডা করতে বেশি সময় লাগে না, এবং ওটার যখনই ওর মতো ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে কনসেপ্টটা। মাছ টাছ মাংস সবই রাখা যাবে এতে, মাছ মাংস সবই রাখতে পারবেন, কারণ ওর ভিতরে যে ডিপ ফিপ তোমরা দেখতে পাচ্ছ, ওটাতে বরফ জমে, আইস জমে যায়, ঠিক আছে, এবং তুমি জল সবই রাখতে পারবে এর মধ্যে। পাড়ায় আপনার এই যে ফ্রিজ করেছে, কীরকম লাগছে? এরকম দেখেছেন কি আগে কোথাও? না, আগে কোথাও দেখিনি, এই প্রথম আমাদের এই ছেলেটা এখানে দোকান করেছে, কোনো কাজ না শিখেই কাজ করছে, দেখছি টোটো ফোটো সবই সারাচ্ছে, তার ভেতরের থেকেও মানে যে ফ্রিজটা তৈরি করেছে এটা খুবই ভালো জিনিস। এটা কি মানে এটা যেভাবে গরম টরম করছে, আমাদের সাধারণ মানুষের কেনার সামর্থ্য তো থাকে না, সেই হিসাবে যদি কম পয়সায় ও তৈরি করে দিতে পারে, তাহলে পরে সেগুলো মোটামুটি গরিব মানুষ ব্যবহার করতে পারে। এই জায়গাটা বড় লং করে